লিডাম পলিস্টার এই হোমিওপ্যাথিক ওষুধটা সাধারণত ক্লিনিকে আমরা আর্থারাইটিস, বাত, মুখের উপর ব্রণ, বিশেষ কিছু নার্ভের সমস্যার জন্য, একজিমার জন্য আমরা ব্যবহার করে থাকি। আজকে আমি আলোচনা করব এই লিডাম পলিস্টার কোন কোন ইনজুরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। প্রথম হলো অ্যাব্রাশন ইনজুরি। অ্যাব্রাশন ইনজুরি কিভাবে হয় আমি একটু সরল ভাষায় বলি। স্কিনের যে আউটার লেয়ার, আমাদের শরীর যে স্কিনের যে আউটার লেয়ার, কোনো অবজেক্ট দ্বারা যদি ঘষে যায়, আউটার লেয়ারে যদি ইনজুরি হয়, আউটার লেয়ারটা ইনজুরির ফলে উঠে যায়, ঘষে যায়, সেই ইনজুরিটাকে বলছে অ্যাব্রাশন ইনজুরি। আপনি দ্রুতভাবে কোনো স্থান দিয়ে যাচ্ছেন, হয়তো দেয়ালে ঘষা লেগে স্কিনের আউটার পার্টে একটা ইনজুরি হলো, তাকে বলা হচ্ছে অ্যাব্রাশন ইনজুরি। এই অ্যাব্রাশন ইনজুরির জন্য লিডাম পলিস্টার একটা মিরাকেল রেজাল্ট দেয়। এছাড়াও ক্লিন কাট ইনজুরি, ল্যাসারেটেড ইনজুরির ক্ষেত্রে লিডাম খুব ভালো রেজাল্ট দেয়। ক্লিন কাট ইনজুরি হয় হচ্ছে বটিতে কোনো সবজি কাটতে গেলেন বা কোনো কিছু কাটতে গিয়ে যদি হাত কেটে যায়, ছুরিতে যদি আমাদের শরীরে কোনো পার্ট যদি কেটে যায়, তখন হয় হচ্ছে ক্লিন কাট ইনজুরি। কাঁচের কোনো পাত্র থেকে বা কাঁচ থেকে সাধারণত ল্যাসারেটেড ইনজুরি হয়। এইসব ক্ষেত্রে লিডাম পাল খুব ভালো কাজ দেয়। আবার ল্যাসারেটেড ইনজুরির ক্ষেত্রে ক্যালেন্ডুলা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। পাংচার ইনজুরির ক্ষেত্রে লিডাম পাল খুব ভালো রেজাল্ট দেয়। পাংচার ইনজুরি কিভাবে হয়? ছুরির যে অগ্রভাগ থাকে, সরু অগ্রভাগ, হঠাৎ যদি শরীরের কোনো অংশে গিথে যায়, ছুঁচের কোনো কাজ করছেন কেউ, ছুঁচ হয়তো স্কিনের ভেতরে ঢুকে গেল, এই সকল শার্প অবজেক্ট থেকে যদি কোনো ইনজুরি হয়, তখন হয় পাংচার ইনজুরি। সেক্ষেত্রে লিডাম পাল মিরাকেল কাজ দেয়। মেয়েরা কান ফুরিয়েছেন, ব্যথা হচ্ছে, ফুলে গেছে, কান শুকাচ্ছে না কিছুতেই, এক্ষেত্রে লিডাম পাল খুব ভালো কাজ দেয়। ইনসেক্ট বাইটের ক্ষেত্রে লিডাম পাল খুব ভালো কাজ দেয়। যে কোনো পোকামাকড় কামড়ালে, সাধারণত পিঁপড়ে, মশা, বোলতা, মৌমাছি, এই সকল পোকামাকড় কামড়ালে লিডাম পাল কিন্তু ফার্স্ট চয়েস। এই লিডাম পাল মিরাকেল রেজাল্ট দেয় এই সকল ইনসেক্ট বাইটের ক্ষেত্রে। জায়গাটা নীল হয়ে যায়, খুব ব্যথা করে, অনেক সময় খুবই চুলকায়, ইচিং হয় জায়গাটা, এক্ষেত্রে লিডাম পাল মিরাকেল রেজাল্ট দিতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের এমার্জেন্সি মেজার নিতে হচ্ছে, তখন কিন্তু এমার্জেন্সি ব্যবস্থা নেওয়া উচিত। লিডাম পাল সম্বন্ধে আর একটা ক্যারেক্টারিস্টিক সাইন সম্বন্ধে আলোচনা করব। আমরা সাধারণত জানি কোনো পোকামাকড় কামড়ালে বা কোনো জায়গায় ইনজুরি হলে সেখানে ইনফ্লামেশন হয়, সেই জায়গাটা সাধারণত একটু অন্য জায়গা থেকে গরম হয়ে যায়। কিন্তু লিডাম পালের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু একটা পিকুলারিটি আছে। ইনজুরি স্থান, উন্ডের স্থান শরীরের অন্যান্য পার্ট থেকে ঠান্ডা হয় এবং জায়গাটা নীল হয়ে যায়। এই সাইন দেখে, এই সাইন সিমটম দেখে যদি লিডাম পাল নির্বাচন করা হয়, মিরাকেল রেজাল্ট দেয়। এবার আমি লিডাম পালের ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব। অ্যাব্রাশন ইনজুরি, ক্লিন কাট বা ল্যাসারেটেড ইনজুরির ক্ষেত্রে লিডাম পাল কিন্তু 30 পটেন্সি ব্যবহার করা যেতে পারে, অথবা 200 বা তারও উচ্চতর পটেন্সি ব্যবহার করা যায়। তবে অ্যাব্রাশন ইনজুরি ক্ষেত্রে লিডাম পাল 30 পটেন্সি যদি ব্যবহার করা হয়, তবে প্রথম 2 দিন দিনে 2টো করে ডোজ, সকালে একবার, সন্ধ্যে একবার, 1 ফোঁটা 1 চামচ জলে খালি পেটে খেতে হবে। তারপরে 3 থেকে 4 দিন প্রতিদিন সকালে খালি পেটে একটি করে ডোজ দিলে সাফিসিয়েন্ট রেজাল্ট হয়। এবার অনেক সময় পাংচার ইনজুরির জন্য লিডাম পাল 200 পটেন্সি ব্যবহার করা যেতে পারে। ইনসেক্ট বাইটের জন্য, পোকামাকড় কামড়ালে লিডাম পাল 30 পটেন্সি ব্যবহার করা যেতে পারে, বা কেস বুঝে 200 পটেন্সিও ব্যবহার করা যেতে পারে। যদি 30 পটেন্সি ব্যবহার করেন, প্রথমে একটি ডোজ পেশেন্টকে দেওয়া দরকার, তার 8 ঘন্টা পরে আরেকটি ডোজ, 2 থেকে 3 ঘন্টা পর আরেকটি ডোজ দিলে খুব ভালো রেজাল্ট হয়। পেশেন্টের জ্বালা যন্ত্রণা ধীরে ধীরে কমতে শুরু করে এবং স্থানে যে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনটাও কমে যায়। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।